বিজেপি নেতা পুরো পরিবার মিলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা খেয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রজেক্ট রেখেছেন সেই টাকা নাকি বিজেপির নেতা খেয়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত রায়দিঘি গ্রাম পঞ্চায়েত, আর এই পঞ্চায়েতের স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রায়দিঘি পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকার গ্রাম বাসিন্দারা। মঙ্গলবার ২৬শে নভেম্বর দুপুর থেকে এই বিক্ষোভ শুরু হয়। মূলত এলাকার বাসিন্দাদের অভিযোগ ২০২৩-২৪ ও ২৪-২৫ অর্থবর্ষে পঞ্চায়েত তহবিলে যে টাকা আয় ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত প্রধান তা দিতে পারেনি। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ ও স্বজন পোষণের অভিযোগ তুলে মঙ্গলবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। মূলত তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েত প্রধান তাদের সমস্ত দাবি অনুযায়ী সঠিক কাগজপত্র দেখাচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে। জনপ্রতিনিধির কাছ থেকে সারা ভারতবর্ষ সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান। তৃণমূলের অঞ্চল সভাপতি রূপালী গাজী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 18/11/2024 রায়দিঘি পঞ্চায়েতের ডেপুটেশন দেবো বলে একটা চিঠি করেছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকের আমরা 7 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গেছি। তাতে আমাদের পয়েন্ট ছিল পঞ্চায়েতের ওন ফান্ডের হিসাব, 26-এর হিসাব, পঞ্চায়েত এবং বিডিও থেকে যে ত্রিপলগুলো পেয়েছে এবং কোন কোন বেনিফিশিয়ারি পেয়েছে তার একটা হিসাব। এই বিভিন্ন হিসাবগুলো ছিল। দীর্ঘ আমরা 2টো থেকে 4টে পর্যন্ত আলোচনা করলাম। প্রধান সাহেব বলছেন এরকম কোনো হিসাব আমার কাছে নেই, আমি দিতে পারবো না, যা দেবে আমার বিডিওর কাছে আছে, বিডিও সাহেব এসে হিসাব দেবে। সেই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো পথ অবরোধ কিছুই করিনি, কিন্তু যখন উনি বললেন ওই হিসাব আমার কাছে নেই, বিডিও সাহেব হিসাব দেবেন, তখন আমরা রাস্তায় বসে গেছি। যতক্ষণ না পর্যন্ত প্রধান এবং বিডিও সাহেব ওনার টিম এসে আমাদের সদুত্তর দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান চালাবো। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়তোষ হালদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর মানুষ আজকের এই গণডেপুটেশনে সামিল হয়েছে। আমরা গণতান্ত্রিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে আমরা গত 10 দিন আগে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠি করেছিলাম যে আমরা পঞ্চায়েতের 7টা তথ্যের উপর আমরা ডেপুটেশন দেবো। সেই তথ্যগুলো হচ্ছে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের একটা বৃহৎ অংশ ওন ফান্ড আছে, নিজস্ব তহবিল আছে। সেই তহবিলের 2023-24 এবং 24-25 অর্থবর্ষের যে টাকা পঞ্চায়েতের তহবিলে আয় হয়েছে এবং সেই তহবিল থেকে যে টাকাটা ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসেব তথ্য সহ আমরা চেয়েছিলাম। আমরা আরও দাবি রেখেছিলাম রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান গঠন হওয়ার পর থেকে যে জেনারেল মিটিংগুলো হয়েছে সেই জেনারেল মিটিংয়ের রেজুলেশন আমাদেরকে দেওয়া হোক। এবং সর্বোপরি রায়দিঘি একটা নদীমাতৃক এলাকা, এখানে আপনারা জানেন প্রতিনিয়ত ঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটা তারপলিন গ্রাম পঞ্চায়েতকে এরা সরকারিভাবে দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি সেই তারপলিন রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধারণ মানুষকে বাদ দিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের যে 12 জন বিজেপি সদস্য আছে তাদের মধ্য দিয়ে বিলি বন্টন করে। সে কারণে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি যে কতগুলো ত্রিপল সরকারিভাবে পেয়েছেন এবং কতগুলো ত্রিপল আপনি আপনার ওন ফান্ড থেকে কিনেছেন তার তথ্য এবং সেই ত্রিপলগুলো কাদেরকে কোন বেনিফিশিয়ারিদেরকে আপনি বন্টন করেছেন তার লিস্ট আপনি প্রকাশ করুন। কিন্তু আপনারা দেখেছেন 2টো থেকে আমাদের ডেপুটেশন চলছে। আমাদের 5 জনের প্রতিনিধি দল পঞ্চায়েতে গিয়েছিল রায়দিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রূপালী গাজীর নেতৃত্বে, কিন্তু আমরা দেখলাম প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর দিতে পারেননি। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ত্রিপলের লিস্ট আমি দিতে পারবো না, আপনাদের যদি জানতে হয় আপনারা বিডিওর কাছ থেকে নিয়ে নেন। সে কারণে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাস্তাঘাট ছেড়েছিলাম, আমরা অবরোধ করিনি। কিন্তু পঞ্চায়েত প্রধান কোনো সদুত্তর না দিতে পারার কারণে এবং ত্রিপলের লিস্ট না প্রকাশ করতে পারার কারণে আমরা এখন থেকে গণ অবস্থানে বসলাম।
যতক্ষণ না পর্যন্ত উনি বা ওনার প্রশাসনের বিডিওর কেউ আমাদেরকে সদুত্তর দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা চালিয়ে যাব। পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছি। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে আজকে একটা ডেপুটেশন ছিল দুটো থেকে এই রাত 8টা পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে এবং আমার মেম্বারদেরকে আটকে রাখা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাইনি। তাছাড়া আমি আইসিকে ফোন করলে আইসি বলছে আমার তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলতে। তাহলে এই আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসনের অবস্থা। তাছাড়াও বিডিওকে আমি ফোন করেছিলাম, বিডিও বারবার বলছে দেখছি। তাহলে আমরা কোথায় বাস করছি তাহলে চিন্তা করুন। আমি একটা প্রধান, ডেপুটেশন দিতে এসছে, তাকে আমার পঞ্চায়েতের সমস্ত নথিপত্র দিতে হবে। এই কোন আইনে আছে আমার জানা নেই। যাই হোক, আপনারা এর পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন এবং মহিলা যারা আছে তারাও এখনো ভিতরে রয়েছে, তারা প্রধানকে না নিয়ে বাড়ি যাবে না। এর মতো অবস্থা আমি কোনো প্রশাসনের সাহায্য পাইনি। অবশেষে মঙ্গলবার রাতে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তালা খোলা হলে ওঠে অবস্থান বিক্ষোভ। রাতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে 2 আধিকারিক ঘটনাস্থলে যান এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পরেই অবস্থান বিক্ষোভ তুলে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আগামী 3 দিনের মধ্যে উভয় পক্ষকে নিয়ে পঞ্চায়েত অফিসে আলোচনার শর্তেও অবস্থান বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান, আপনি সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান, আপনি সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান, আপনি সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান, আপনি সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন, কারণ আপনি প্রধান, আপনি সাধারণ মানুষের সামনে আপনি সঠিক তথ্যটা তুলে ধরুন। বিজেপি পরিচালিত পঞ্চায়েত রায়দিঘি গ্রাম পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রায়দিঘি পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। মঙ্গলবার 26শে নভেম্বর দুপুর থেকে এই বিক্ষোভ শুরু হয়। মূলত এলাকার বাসিন্দাদের অভিযোগ 2023-24 ও 2024-25 অর্থবর্ষে পঞ্চায়েত তহবিলে যে টাকা আয় ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত প্রধান তা দিতে পারেনি। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ ও স্বজন পোষণের অভিযোগ তুলে মঙ্গলবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।